রাসূলুল্লাহ বাড়িতে আছে, এক হাদিস আছে, আসি দেখে হযরত আয়েশা বসে আছে। ওই দিন রাসূল হাদিস আছে, ওই দিন নবীর বাড়ি বাতি মম ছিল না, অন্ধকার ছিল, মানে অভাব অনাটন। আয়েশা রাসূলকে দেখিয়ে খুশি হয়ে গেল। রাসূল না ঘুমাইলে আয়েশা ঘুমাই, কি মহব্বতের নবী রে, আয়েশার এত ভালোবাসা নবী রে। আয়েশা নবীকে নিয়ে ঘুমাইল। গভীর রাত হয়েছে, আয়েশা জাগরণ হয়ে হট করে দেখে নবীজি সামনে নাই, বিছনায় নাই। নবী কোথায় গেল রে, আমার নবী কোথায় গেল? অন্ধকার, মন নাই, বাতি নাই ঘরের ভিতরে। আয়েশা কান্দে, ওরে মাবুদ, আমার নবীকে কোনো দুশ্মন নিয়ে গেল নাকি? আমার বলে না, স্বামীর কি ভালোবাসে গো। আয়েশা পৃথিবীর জমিনে দেখিয়া গেলেন। আয়েশা কান্দে অন্ধকার ঘরের ভিতরে, সেই রুমে কান্দতে কান্দতে আয়েশা হাসতায় অন্ধকারে, হাসতে হাসতে যায় ঘরের কোনায় দিকে। ওই সময় আয়েশা মা আম্মাজানের হাতটা রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগিয়ে যায়। দেখি রে নবীজি সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে। হুজুর কাঁদেন কে গো? আপনি বিছনায় রলেন না, বিছনায় থাকেন নাই। হুজুর আপনি এত কাঁদেন, আপনার কি ঘুম নাই? আপনি কি আরাম করবেন না? নবী বলছে আয়েশা, আমি যদি বেশি ঘুমাই আমার উম্মতরা বেশি ঘুমাইবি, আমি বেশি আরাম করলে আমার উম্মতরা বেশি আরাম করবে। বন্ধ করে আমার শেষের দিকে চলে যাবো বাবা, আর বেশিক্ষণ বলতে চাই না। আব্বারে শোনা না, ও বাবা আমার শোনার বাবা, কষ্ট দেব না বাবা আমার, শোনার না। বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি আল্লাহ মনসুর আলী নামে এক ভাই মারা গিয়েছি। আল্লাহ তার স্ত্রী আমাকে একটা হাদিয়া স্বরূপে 40 টাকা দিয়েছে। আল্লাহ সেই বোনের আদরের স্বামীটা কবরে চলে গিয়েছে। আল্লাহ আলেমের মহব্বতে আল্লাহ আমাকে যা দিয়েছে দোয়া করব, আল্লাহ ওই বোনের স্বামীর কবর আল্লাহ জান্নাতের বাগান করে দেয় যখন। আমি নবীজি আরেকদিন আয়েশা মা আম্মা জান আর একদিন নিয়ে ঘুমাইলো। হাদিস শরীফে আছে ওই দিন নবীজির ঘরে বাতি ছিল, মামু ছিল, ফটকটা আলো। নবীকে নিয়ে আয়েশা ঘুমাইলো। গভীর রাত হয় নাই, কিছুক্ষণ পরে আয়েশা লক্ষ্য করি দেখে রে নবীজি আয়েশা বিছনার মধ্যে ছিল। আয়েশা বলে আল্লাহ আজকে তো বাতি আলো সব জ্বলছে, নবী কোথায় গেল? আমার নবী কোনো দিকে গেলে আমাকে ডাক দিয়ে যায়। আয়েশা প্রাণ ভরা কাঁদলেন। আমার বলে না পানি ছাড়ার মা বলে না, চেঁচা পানির মা বলে না, শুনে রাখো। আয়েশা দুই চোখের পানি জমিনে আল্লাহ খেয়ে বলে আল্লাহ আমার রাসূলকে কোনো দুশ্মন বোধ শেষ করে দিয়েছে নাকি? আমার নবী আমাকে বলি যায় আয়েশা কোথায় যাবে এত রাত্রে? আমার বলে না আমার শুনে রেখো মা। আয়েশা বুক ভরা কান্না সহ্য করতে পারল না। আয়েশা জানে রে নবী আমার কারো বাড়ি যাবে না, নবী রাতে কোনোটাই গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যাবে, আল্লাহর বাড়িতে যাবে। আয়েশা মনে মনে খোঁজা শুরু করলেন, আমি মসজিদে যাব, আমার রাসূল মসজিদে গেছে নাকি? যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা মসজিদে ঠিক চলে গেলেন, যে দেখে কোনো মসজিদে মানুষ নেই। আয়েশার মনটা ভেঙে গেল। আল্লাহ আমার নবী কারো বাড়িতে যায় না, মসজিদেও কেন আমার নবী নেই? আয়েশা আবুর দিকে তাকায়, সামনে দেখে ওখানে একটা কবরস্থান আছে গো, সেটা জান্নাতুল বাকি কবরস্থান। যে কবরস্থানের মধ্যে মা আয়েশা মা খাদিজাতুল কুবরা রাসূলের প্রথম স্ত্রীর কবর হয়েছে। হযরত আয়েশা জান্নাতুল বাকির দিকে নজর করলো, দেখে একটা মানুষ দেখা যায়, হাত তুলি দোয়া করছি। আয়েশা বলে কে রে? এখানে আমার নবী, এখানে না বুঝন খাদিজার কবর। নবী কি করে রে তোরা? আয়েশা দেখতেছে নবী হাত তুলি কাঁদতেছে। ওরে মাবুদ যেদিন থেকে খাদিজা আমার কাছ থেকে চলে গেছে মাবুদ, আমি নবী আমি আরাম মতন ঘুমাইতে পারি না। আমার খাদিজা
ও মাওলা কেমন আছে আমি রাসূল জানি না। খাদিজা নাম ধরে দোয়া করতেছে, আয়েশা আড়াল থেকে শুনতেছে, আল্লাহ আল্লাহ কি নবী গো, যে বুড়িটা যে নারীটা এনার থেকে 15 বছর বয়সে বড় ছিল, নবীর বয়স তখন 25 ছিল, খাদিজার বয়স তখন 40 বছর। আল্লাহ তার গুণে নবী এখনো কান্দে। আমি আয়েশা একজন কোমল স্ত্রী নাবালিকা মেয়েকে বিয়ে করলো। আমার আব্বা আবু বকর সিদ্দিক মদিনার প্রথম খলিফা, মোহাব্বত করে নবীর কাছে দেয়। আল্লাহ নবীর জীবনে একদিন খিদমতে ত্রুটি করলাম না, আল্লাহ আমার নাম নবীজি দোয়ার মধ্যে একবার নেই। আয়েশার মনে আবেগ, নবী যাতে জানে না আমি আসছি। আয়েশা আড়াল হয়ে যায়, নবী জানতে পারল না। আয়েশা বাড়িতে গেল, আয়েশা নামাজ আদায় করলো, নবীজি নামাজ পড়ি বাড়ি থেকে গেল। ও মা বলে না, আমার মতো নারী নবী আয়েশা স্ত্রী ছিল না। নবীকে খানা খাইতে দিল, হাসি খুলি কথা বলল, নবীর সামনে বসে একটা প্রশ্ন করল, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি একটা কথা তোমার কাছে বলতে চাই। নবী বলে, আয়েশা রে তুমি যত বলবা আমি নবী অত খুশি হয়ে যাব। নবীজি স্ত্রী মা আয়েশা যত প্রশ্ন করেছিল, নবীজি প্রতি কথার জবাব দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আমার মতো দিবি না, কি হল কাটে ভাবসান কার কার সাথে গল্প করছে সন্ধ্যের সময় জম্বুরি তলত আইলা ভাত দিবে, ঠিক না বিধি বাবা। নবী স্ত্রী মা আয়েশা আমল না, আস্তে আস্তে বুঝে, হুজুর আমি একটা কথা বলতে চাই। কি গো আয়েশা বলো। হুজুর যে স্ত্রীটা তোমার থেকে 15 বছর বয়সে বড় ছিল, তিনি একজন বুড়ি স্ত্রী, তার ভালোবাসা তোমার অন্তরে এখনো গাথা। সুবহানাল্লাহ। ওগো নবী আমি আয়েশা আমি একটা নাবালিকা মেয়ে ছিলাম, আমার আব্বা তোমাকে ভালো পেয়ে বিয়ে দিছিল। বুড়ি স্ত্রীর নাম ধরে দোয়া করেন, আমার আয়েশার নামটা কি একবারও নিলেন? ওগো নবী আমার ভালোবাসা কি তোমার অন্তরে লাগে না? আমার নবী জবাব দেয় না রে, কথাও বলে না। মা বলে না, ওই সময় নবীজির 2 চোখ দিয়ে পানি ছাড়ে দিছে। নবী চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়, নবীর শরীরের রুমগুলো খারাপ হয়ে যায়। আয়েশা বলল, আল্লাহ অন্যদিন নবী উত্তর দেয়, আজকে কেন উত্তর দেয় না? নবীর চোখের পানি কেন ছাড়িয়ে দিল? আয়েশা মনে মনে ফেলে আমার গুনাহ হয়ে গেল। আমার নবী যদি নারাজ হয়ে যায়, আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। সঙ্গে চলে আয়েশা নবীর কাছে ক্ষমা চাইল, হুজুর আমাকে ক্ষমা করে দাও। এই প্রশ্ন উত্তর না দিয়ে আপনি কান্দেন কেন? তখন নবী উত্তর দিল, আয়েশা তুমি কি বললি রে, কি করলি তুমি? আয়েশা রে আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি? আয়েশা আমার খাদিজার জীবনে একটা দিনের কষ্ট তুমি আয়েশা যদি সারা জীবন দেখা, আমার খাদিজার একদিনের কষ্টের সমতুল্য। আয়েশা রে আমার খাদিজার একটা দিনের দুঃখ তুমি সারা জীবন যদি দেখাও, আমার খাদিজা একটা দিনের দুঃখের সমতুল্য। ওরে আয়েশা আমার খাদিজা সেই সিরিয়ার সম্রাট রানী ছিলেন। আয়েশা রে সব পরিত্যাগ করি আমার কাছে খাদিজা যখন আসছে কিছুই ছিল না। আয়েশা রে আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, আর তুমি আয়েশা হলি সুখের দিনের বিবি। আব্বারা আমার শোনাচ্ছেন, মা বোনেরা
ও মা তোমার স্বামী গরিব হইতেই পারে মা, মা ওই মা পিলপিলি চলে খাইতে পারে, রিস্কা চলে খাইতে পারে, কুলিগিরি করতে পারে, মা গো স্বামী কন্যায় বলবি না, অত্যাচার করবি না, গালি গালাজ পারবা না, ওয়া তাত বালাহা স্বামীকে ভালোবাসবা। আল্লাহ রসুল বলছে ওয়াজাউজুহা আনহারা দিন, তোমার স্বামী যদি তোমার বেড়াতে খুশি হয়ে যায়, রসুল বলো দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী। না